রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কি কর্মসূচি চলছে জানাবেন। এখন তো শ্রদ্ধা নিবেদন চলছে। এর আগে সকাল 7:05 মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপর এখানে সাধারণের জন্য খুলে দেওয়া হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির একটি ব্যানার নিয়ে সেই দলের নেতাকর্মীরা এখানে আসছেন। এর আগেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতারা এখানে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনকে আমরা দেখেছি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো এই শ্রদ্ধা নিবেদন চলছে এবং অনেকে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। স্লোগানের মাধ্যমে তাদের যে রাজনৈতিক অভিব্যক্তি সেটি ব্যক্ত করছেন এবং জেএসডির দলীয় প্রধান আসম আব্দুর রবকে অবশ্য আমরা দেখতে পাইনি, তবে তার সংগঠনের অন্যান্য নেতারা এখানে আছেন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি পিছনেও আরো অনেকটাই সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা তারা আছেন, সারি বেঁধে তারা আসছেন। যদিও ওই সকালে বেশ কনকনে ঠান্ডা, এবার শীতের যে তীব্রতা সেটি গত কয়েকদিন যাবৎ বাড়ছে, আজকেও এর ব্যতিক্রম নয়। বেশ কুয়াশাও ছিল কিছুক্ষণ আগেও, যদিও কিছুটা কেটে গেছে, সূর্যের দেখা এখনো মেলেনি। তবে মানুষ আসছে, বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ এখানে আসছেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে জাতির যে শ্রেষ্ঠ সন্তানদের শেষ সময়ে জাতি হারিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের দেশীয় দোসরদের হাতে, তাদের স্মরণে, সেই সূর্য সন্তানদের স্মরণে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। তো এটি আরো কিছু সময় চলতে থাকবে। আমরা যতটুকু উপস্থিতি দেখতে পাচ্ছি মানুষের এবং আসছে মানুষ, এই যে প্রাঙ্গণ আছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ, এর বাইরেও মানুষের সারি আমরা দেখেছি। তারা আসছেন এখানে তাদের হৃদয়ের অর্ঘ্য নিবেদন করার জন্য, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। তো আমরা আছি শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনের পর্বের শেষ খবর দেওয়ার জন্য। এই যে এখন যে শ্রদ্ধা নিবেদনের পর্বটি চলছে, এটি আরো বেশ কিছুক্ষণ চলতে থাকবে বলে আমরা ধারণা করছি। এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের এ পর্যায়ের শেষ খবর।